আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের দৃষ্টি দিয়েছেন, আর সেই দৃষ্টির মাধ্যমেই আমাদের পরীক্ষা নিচ্ছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের শিখিয়েছেন মানুষের প্রতিটি অঙ্গের যেমন হক আছে, তেমনি প্রতিটি অঙ্গের গুনাহও আছে। আজ আমরা এমন একটি গুনাহ নিয়ে আলোচনা করব যেটা আমরা অনেকেই ছোট মনে করি, অবহেলা করি, কিন্তু বাস্তবে এটি এমন এক ভয়ঙ্কর গুনাহ যা নীরবে, অদৃশ্যভাবে আমাদের ইবাদতকে ধ্বংস করে দেয়। এই গুনাহ হল কুদৃষ্টি। চোখের একটি দৃষ্টি, একটি হারাম তাকানো, একটি মুহূর্তের ভুল, কিন্তু এর প্রভাব হতে পারে অনেক গভীর, অনেক ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে, আর তার জিনা হল দেখা। সাহি বুখারী। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর আয়াত ৩০। এরপর আল্লাহ তাআলা নারীদের প্রতিও একই নির্দেশ দিয়েছেন। মুমিন নারীদেরকে বল তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। সূরা আন-নূর আয়াত ৩১। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, ইসলামে দৃষ্টি নিয়ন্ত্রণ করা কোনো ছোট বিষয় নয়, বরং এটি ঈমান ও পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ আল্লাহ তাআলা সরাসরি দৃষ্টি নত রাখার আদেশ দিয়েছেন। এটা কোনো পরামর্শ নয়, এটা একটি ফরজ দায়িত্বের অংশ। ১. কুদৃষ্টি কি? কুদৃষ্টি বলতে বোঝায় এমন দৃষ্টি যা আল্লাহ তাআলা হারাম করেছেন, অর্থাৎ এমন কোনো কিছু দেখা যা দেখার অনুমতি ইসলাম দেয়নি, বা এমনভাবে দেখা যা মানুষের অন্তরে খারাপ চিন্তা ও কামনা সৃষ্টি করে। সহজভাবে বললে, যখন একজন মানুষ নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ না করে হারাম দিকে তাকায়, সেটাই কুদৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। সূরা আন-নূর আয়াত ৩০। এরপর আল্লাহ তাআলা নারীদের প্রতিও একই নির্দেশ দিয়েছেন। মুমিন নারীদেরকে বল তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। সূরা আন-নূর আয়াত ৩১। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায়, ইসলামে দৃষ্টি নিয়ন্ত্রণ করা কোনো ছোট বিষয় নয়, বরং এটি ঈমান ও পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ আল্লাহ তাআলা সরাসরি দৃষ্টি নত রাখার আদেশ দিয়েছেন। এটা কোনো পরামর্শ নয়, এটা একটি ফরজ দায়িত্বের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য তার জিনার অংশ নির্ধারণ করে রেখেছেন, সে তা অবশ্যই পাবে। চোখের জিনা হল দেখা, কানের জিনা হল শোনা, জিহ্বার জিনা হল কথা বলা, হাতের জিনা হল স্পর্শ করা, পায়ের জিনা হল হেঁটে যাওয়া, আর অন্তর কামনা ও আকাঙ্ক্ষা করে, আর লজ্জাস্থান তা সত্য প্রমাণ করে অথবা মিথ্যা প্রমাণ করে। সহি বুখারী, সহি মুসলিম। এই হাদিসটি আমাদের একটি গভীর বাস্তবতা বুঝিয়ে দেয়। জিনা শুধু শারীরিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার শুরু হয় চোখ থেকেই। চোখ যখন হারাম কিছু দেখে, তখন অন্তরে সেই ছবির ছাপ পড়ে, আর সেই ছাপ ধীরে ধীরে মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। আজকের সময়ে কুদৃষ্টি শুধু রাস্তায় তাকানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ার ভিডিওতে, সিনেমা, সিরিজ, রিলস, এই সব জায়গায় কুদৃষ্টি অনেক বেশি সহজ হয়ে গেছে। একটি ক্লিক, একটি স্ক্রল, আর আপনি এমন কিছু দেখে ফেলছেন যা আপনার অন্তরকে নোংরা করে দিচ্ছে। অনেকেই মনে করেন, আমি তো শুধু দেখছি, কিছু করছি না। কিন্তু বাস্তবতা হল, এই শুধু দেখাটাই হল গুনাহের দরজা। কুদৃষ্টি কোনো ছোট গুনাহ নয়, এটা এমন একটি গুনাহ যা মানুষের অন্তরকে কলুষিত করে, ঈমানকে দুর্বল করে এবং ধীরে ধীরে তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। ২. কুদৃষ্টি কেন এত ভয়ঙ্কর? মানুষ সাধারণত বড় গুনাহকে ভয় পায়,
যেমন জিনা, ব্যভিচার, চুরি, মদ, জুয়া। কিন্তু কুদৃষ্টিকে অনেকেই ছোট মনে করে। কিন্তু সত্য হল, প্রায় সব বড় গুনাহের শুরুই হয় এই ছোট্ট দৃষ্টিটা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহুকে বলেছেন, হে আলী, তুমি প্রথম দৃষ্টির পর দ্বিতীয় দৃষ্টি দিও না, কারণ প্রথমটি তোমার জন্য মাফ, কিন্তু দ্বিতীয়টি তোমার জন্য নয়। সুনান আবু দাউদ। এই হাদিস আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়, হঠাৎ চোখ পড়ে গেলে সেটা গুনাহ নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো, এটাই গুনাহ। ১. কুদৃষ্টি অন্তরকে নষ্ট করে দেয়। যখন একজন মানুষ বারবার হারাম কিছু দেখে, তার অন্তরে সেই ছবিগুলো জমা হতে থাকে। প্রথমে সেটা শুধু দেখা ছিল, তারপর সেটা হয়ে যায় চিন্তা, তারপর কল্পনা, এবং একসময় এটা মানুষকে বাস্তব গুনাহের দিকে ঠেলে দেয়। ইবনে কাইম রাহিমাহুল্লাহ বলেছেন, দৃষ্টি হল শয়তানের একটি বিষাক্ত তীর, যে এটি ছেড়ে দেয় সে তার ফল ভোগ করে। ২. ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। একটা সময় আসে যখন আপনি নামাজ পড়ছেন কিন্তু মন বসছে না, কুরআন পড়ছেন কিন্তু চোখে পানি আসছে না, দোয়া করছেন কিন্তু হৃদয় কাঁপছে না। আপনি ভাবছেন, আমার মধ্যে সমস্যা কোথায়? সম্ভবত আপনার চোখ এমন কিছু দেখছে যা আপনার অন্তরকে অন্ধ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জানেন চোখের খিয়ানত, চুরি করা দৃষ্টি এবং যা অন্তর গোপন করে। সূরা গাফির, আয়াত ১৯। এই আয়াত আমাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহকে না। আপনি একা মোবাইল ব্যবহার করছেন, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন আপনার প্রতিটি দৃষ্টি। ৩. গোপন গুনাহ। কুদৃষ্টি সাধারণত গোপনে করা হয়, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু এই গোপন গুনাহই সবচেয়ে ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের কিছু লোককে জানি যারা কিয়ামতের দিন পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধুলায় পরিণত করে দেবেন, কারণ তারা একা থাকলে হারাম কাজে লিপ্ত হতো। ইবনে মাজা। ভাবুন, আপনি এত ইবাদত করছেন, কিন্তু একা থাকার সময় কুদৃষ্টি, আর সেই কারণেই সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে। ৩. সোশ্যাল মিডিয়া, কুদৃষ্টির সবচেয়ে বড় ফাঁদ। আজকের যুগে কুদৃষ্টি আর শুধু রাস্তা বা বাইরে সীমাবদ্ধ নেই, বরং এটা এখন আপনার পকেটের ভিতরে। আপনার হাতে থাকা এই মোবাইলই হয়ে গেছে কুদৃষ্টির সবচেয়ে সহজ দরজা। একটা সময় ছিল মানুষকে গুনাহ করতে হলে বাইরে যেতে হতো, কিন্তু আজ গুনাহ নিজেই আপনার সামনে চলে আসে। একটি ক্লিক, একটি স্ক্রল, আর আপনি এমন কিছু দেখে ফেলছেন যা আপনার চোখ, আপনার অন্তর দুটোকেই নোংরা করে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এটা এখন নরমাল হয়ে গেছে। মানুষ ভাবে, সবাই তো করছে, এটা তো শুধু ভিডিও, এটা তো শুধু এন্টারটেনমেন্ট। কিন্তু আল্লাহর কাছে হারাম কখনো নরমাল হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর এসবের প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা আল ইসরা, আয়াত ৩৬। এই আয়াত আমাদের একটা কঠিন সত্য মনে করিয়ে দেয়, আপনি কি দেখছেন, কোথায় তাকাচ্ছেন, সব কিছুর হিসাব একদিন আপনাকে দিতে হবে। আপনি যখন একা, হাতে ফোন, কেউ দেখছে না, তখন আপনি ভাবছেন, আমি সেফ, কিন্তু সেই সময়টাই আপনার ঈমানের আসল পরীক্ষা। কুদৃষ্টির সবচেয়ে বড় সমস্যা হল, এর ক্ষতি আপনি সাথে সাথে বুঝতে পারেন না। আপনি নামাজ পড়ছেন কিন্তু মন নেই, দোয়া করছেন কিন্তু কানেকশন নেই, কুরআন পড়ছেন কিন্তু অনুভূতি নেই, কারণ আপনার চোখ যা নিচ্ছে, আপনার অন্তর তা বহন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে তার দৃষ্টি নত রাখে, আল্লাহ তার অন্তরে ঈমানের মিষ্টতা দান করেন। এখানে একটা শক্তিশালী সত্য আছে। পয়েন্ট, আপনি যদি চোখকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ আপনার অন্তরকে জীবিত করে দেন। পয়েন্ট, আর যদি চোখকে ছেড়ে দেন, অন্তর ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। ৪. কিভাবে বাঁচবেন কুদৃষ্টি থেকে? আমরা এতক্ষণ জানলাম কুদৃষ্টি কতটা ভয়ঙ্কর, কিভাবে এটা ঈমান ও ইবাদতকে ধ্বংস করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হল, আমরা বাঁচব কিভাবে? ১. দৃষ্টি নত রাখা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। সূরা আন-নূর, আয়াত ৩০। এটা শুধু একটা উপদেশ না, এটা আল্লাহর সরাসরি আদেশ।
আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, যখন মোবাইল ব্যবহার করছেন, আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে আমি কোথায় তাকাবো আর কোথায় তাকাবো না। প্রথম দৃষ্টি যদি হঠাৎ পড়ে, সাথে সাথে চোখ ফিরিয়ে নিন, কারণ দ্বিতীয় দৃষ্টিই গুনাহের শুরু। ২. আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে তুলুন। মানুষ তখনই গুনাহ করে যখন সে ভাবে কেউ দেখছে না, কিন্তু মুমিন জানে আল্লাহ সব সময় দেখছেন। তিনি চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন। সূরা গাফির, আয়াত ১৯। আপনি একা থাকলেও, আপনার মোবাইলের স্ক্রিনের সামনে থাকলেও নিজেকে প্রশ্ন করুন, আমি যা দেখছি, আল্লাহ কি এতে খুশি? ৩. নিজের পরিবেশ পরিবর্তন করুন। সবচেয়ে বড় বাস্তবতা হল, আপনি যদি নিজেকে ফিতনার মধ্যে রাখেন তাহলে বাঁচা কঠিন হবে। তাই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হারাম পেজ, আইডি, হারাম ইউটিউব চ্যানেল আনফলো করুন। সোশ্যাল মিডিয়ায় সময় কমান। একা একা অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ করুন। মনে রাখবেন, আপনি যা দেখেন তাই আপনি হয়ে যান। ৪. ইবাদতের সাথে সম্পর্ক মজবুত করুন। কুদৃষ্টি তখনই কমে যখন অন্তর আল্লাহর দিকে ফিরে আসে। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ুন। প্রতিদিন কুরআন তেলাওয়াত করুন। বেশি বেশি দোয়া করুন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো হারাম জিনিস ছেড়ে দেয় আল্লাহর জন্য, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আপনি যদি আজ একটি হারাম দৃষ্টি ছেড়ে দেন, আল্লাহ আপনার অন্তরে এমন শান্তি দেবেন যা কোনো হারাম জিনিসে নেই। ৫. তওবা করুন, আজই, এখনই। হয়তো আমরা অনেকবার এই গুনাহ করেছি, হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আল্লাহর দরজা এখনও খোলা। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার, আয়াত ৫৩। আজ যদি আপনি সত্যি মনে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। প্রিয় বোনেরা, কুদৃষ্টি এটা শুধু একটা চোখের পাপ না, এটা আপনার ঈমানের উপর আঘাত। আজ আপনি সিদ্ধান্ত নিন, আপনার চোখ জান্নাতের পথে যাবে নাকি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের চোখকে পবিত্র রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সৃষ্টি করেছেন, আপনি আমাদের চোখ দিয়েছেন, কিন্তু আমরা সেই চোখকে হেফাজত করতে পারিনি। হে আল্লাহ, আমাদের চোখের গুনাহগুলো আপনি মাফ করে দিন। যেসব হারাম দৃষ্টি আমরা গোপনে করেছি, আপনি সেগুলো ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দৃষ্টিকে পবিত্র করে দিন, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন, আমাদের ঈমানকে মজবুত করে দিন। হে আল্লাহ, আমাদের এমন তৌফিক দিন যেন আমরা হারাম থেকে চোখ ফিরিয়ে নিতে পারি আর আপনার সন্তুষ্টির পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে না দেখে বিশ্বাস করে এবং একা থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকে। হে আল্লাহ, আমাদের চোখকে জান্নাতের দিকে নিয়ে যান, জাহান্নামের দিকে নয়। রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আমিন। প্রিয় বোনেরা, আপনি দেখছেন তালিম ফর মুসলিমা। এই চ্যানেলে আমরা চেষ্টা করি কুরআন ও সহিহ হাদিসের আলোকে একজন মুসলিমার জীবনকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরতে, যা আপনার ঈমানকে শক্তিশালী করবে, আপনার হায়া ও পর্দাকে মজবুত করবে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তুলবে। যদি এই ভিডিওটি আপনার অন্তরে সামান্য প্রভাব ফেলে, যদি আপনি মনে করেন এই বার্তাটি অন্য বোনদের কাছেও পৌঁছনো দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হতে পারে আপনার একটি শেয়ার আরেকজন মুসলিমার হেদায়েতের কারণ হয়ে যাবে। আর যদি আপনি চান নিজেকে একজন পর্দাশীল, সচেতন এবং আল্লাভীরু মুসলিমা হিসেবে গড়ে তুলতে, তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো এই ভিডিও, এই কথাগুলো আপনার জন্যই ছিল। আল্লাহ আমাদের সকল মুসলিমা বোনদের হেফাজত করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং